আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আমি ভালো আছি। এখন আমি রান্না করিলাম আলু ভাজি করিলাম। প্রথমে আমি তেল দিছি, তারপরে পেঁয়াজ দিছি, আগুন একটু কমাইয়া রাখছি যাতে অস্তে পেঁয়াজটা না জ্বলে। আমি আলুগুলো কাটিয়ে রাখছি ছোটো ছোটো করে। এই আলুগুলো কাটছি ছোটো ছোটো করিয়া। আমি একটু সময় ফ্রিজের মধ্যে রাখছিলাম যাতে আলুগুলো একটু হয়। পানি দিয়ে রাখছিলাম যাতে আলুগুলো খালা না হয়। লাগে এই মাত্র হাঁটছি এরকম লাগে আলুগুলো। তো আশা করি সবাই ভিডিও দেখবা আর লাইক করবা, শেয়ার করবা। আশা করি লগে থাকবা সব। আমি একটু হলুদ দিছি আর একটু গুঁড়া মরিচ দিছি, যেহেতু আলু ভাজি গুঁড়া মরিচ না দেওয়া হয়, কাঁচা মরিচ দেওয়া হয়। আমি কাঁচা মরিচ না দিয়ে আমি একটু গুঁড়া মরিচ দিছি। তো একটু লাড়ার পরে আমি আলুগুলো মিক্স করবো। আলুগুলো আমি মিক্স করছি, এখন আমি একটু অপেক্ষা করবো যাতে আলুগুলো একটু হয় ভিজে। তারপরে আমি করবো, একটু লাড়িয়ে দিব। তারপরে হওয়ার পরে আমি চুলাটা বন্ধ করবো। আমার আলু ভাজিগুলো সম্পূর্ণ হয়ে গেছে এখন। তাই আমি আগুন বন্ধ করছি, চুলার করে রাখছি এখনও তেলের মধ্যে ফুটিয়ে উঠে। তো খুব সুন্দর একটা কালার বার হয়েছে। তেমন আলু ভাজিটা বাংছে না, যদি আপনারা কাটিয়ে ফ্রিজে রাখেন পানি দিয়া, তাই যে আলু ভাজি ভাঙ্গে কম। আর একটু নাড়ানাড়ি করতে হইবা কম আর কি, বেশি নাড়ানাড়ি করলে আলু ভাঙবো। আমি একটু টেস্ট করি, দেখি কীরকম হয়েছে। গরম রয়েছে কিন্তু এখনো। খুব টেস্ট। মশলা কিন্তু বেশি কিছু নয়, লবণ দিছি, একটু হলুদ দিছি, একটু মরিচ গুঁড়া দিছি, যেহেতু কাঁচা মরিচ আমি দিছি না, তো একটু মরিচ গুঁড়া দিছি। তো খুব ভালো হয়েছে। তো আশা করি আপনারা এখন ট্রাই করবা, খুব ভালো লাগবে। আশা করি সব ভালো আছেন।